গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর কেমন আছো বন্ধুরা? আমার তো ভীষণ এই শরীর খারাপ থেকে উঠেছি, এখনও ঠিকমতো সারেনি। তো তো এখনও ঠিকমতো সারেনি। তো সকালবেলা আর বৃষ্টি, এখানে বৃষ্টির ভিজিস কেন? এখানে বৃষ্টি 1 মাস হয়ে গেল বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি এরকম বৃষ্টি আমার মানে জীবনে, আমার বয়সে আমি দেখিনি। এই ফার্স্ট টাইম হচ্ছে। এই বছর যেমন প্রয়াগরাজ হয়েছিল নাকি 100 বছর পর হয়েছিল, আমি যতটা জানি, ভুলও হতে পারি। আর এই বছর শ্রাবণ মাসটাও সেরকম নাকি অনেক বছর পর, খুব ভালো তিথি নাকি, খুব, যাই হোক যেটাই হোক। তো সেই রকম ওই জন্যই বৃষ্টিটা, মানে অনেক এমন বয়স্ক মানুষ আছে যারা বলছে যে আমাদের এই বয়সে এত বৃষ্টি পাইনি, এই পাচ্ছি। তো যাই হোক, বৃষ্টি তো প্রচুর হচ্ছে, হয়েই যাচ্ছে। এই বৃষ্টিতে ক্ষতি তো চাষিদের, আর চাষিদের ক্ষতি যারা জিনিসপত্র কিনে খাবে, যারা বড়লোক, যারা ধনী মানুষ, তাদের কোনো অসুবিধা নেই। আর যারা ওরই মধ্যে মধ্যবিত্ত, তারাই মরবে। সব সবজি, সব কিছুর দাম বেশি, সব দাম বেশি, সব জিনিসের দাম বেশি। আর যারা সব কিছু কিনে খায়, তাদের কষ্টের শেষ নেই, কষ্টের অধিবধি নেই। মাটির ফসল সব নষ্ট। কাটরা ফসল তো হবেই না। কীভাবে হবে কাটরা ফসল? এত জল, মাঠে তো জল। আমরা তো গ্রামে বাস করি, মাঠে তো জল, 1 হাঁটু করে জল। এখন ধানের সময় ধানটা হচ্ছে এইটুকুই, কিন্তু কাটরা ফসলের জমিতে তো জল। শাক পাতা সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু। মানুষ খেয়ে দিয়ে কী বেঁচে থাকবে, সেটাই মানে চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। ধনী লোকেরা তো খাবে, কিন্তু মধ্যবিত্তরা, তারা কি, কারা মরে জানো? মধ্যবিত্তরা মরে। যারা একদম নিম্নস্থানীয়, তারা তো অনেক কিছু কাজ করতে পারে, কিন্তু আর ধনী লোকেরা, তাদের কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় মধ্যবিত্ত, যারা অনেক কিছু কাজ করতে পারবে না মান সম্মানের খাতিরে, বুঝেছ? আর এই তো হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই বলছি, বৃষ্টি মানুষের ক্ষতি। বৃষ্টি ভালো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি অনেক মানুষের ক্ষতি করে। প্রথমত চাষবাসের ফসলের তো ক্ষতি করেই। আর রোজ বৃষ্টি ভালো লাগছে না, এমনিতেই শরীর ভালো নয়। বেশি জল ঘাটলে আরও অসুবিধা আছে। আজকে কিছু তেমন রান্না হবে না, কালকে বৃহস্পতিবার আছে, কালকে তোমাদের দাদা ঘরে থাকবে, রান্নাবান্না হবে। আজকে ওই জন্য বললাম কি রান্না হবে চলো। আর সবসময় মনে রাখবে যে যার শরীর খারাপ করে, তাকে যদি রান্না করতে দাও না, সে রান্না করতে পারে না, কারণ তো তার তো নিজেরই খাবার রুচি থাকে না। সে কি করে রান্নাবান্না করে সবাইকে খাওয়াবে? এই হলো ব্যাপার। আর চলো কি রান্নাবান্না করছি দেখাই। কিছুই করিনি, যেটাই করছি সেটাই দেখাই। ঠিক আছে,
আজকে আর বেশি কিছু রান্না হলো না, তোমাদের দেখালামই তো। করলা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি, আলু ভাতে দিয়েছি, আর ডিম ভাজা করে দিয়েছি তোমাদের দাদাকে। আজকে এই হলো আজকে আমাদের লাঞ্চ। তোমাদের দাদাও খাবে আর আমাদেরও হয়ে যাবে এই লাঞ্চ। আর দেখো, আর আমি একটু ঝালমুড়ি খাবো বলে ঝালমুড়ি বানাতে এসেছি। তো যাই হোক, ঝালমুড়ি বলতে কি, পেঁয়াজ শসা গাজর দিয়ে আর একটু বাদাম টাদাম দিয়ে ওইটুকুই, আর এইটুকুই আমার খাওয়া, আর কিছু না। এর মধ্যে সবটাই শরীরে চলে যাচ্ছে, এটাই। সংসারে থাকতে গেলে আজকে একরকম কালকে একরকম হয়। রোজের ভালো মন্দ ও রোজের বলে রাজার ঘরে তো অভাব থাকে, একটা কথা আছে না, রাজার ঘরেও অভাব থাকে। তো সেই রকম যে যেমন মানুষ তার তেমন সংসার খরচা, তার তেমন সংসারে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো আজকে এইটুকুই। রোজের ভালো মন্দ করার মতো অবস্থা আমাদের নয়। আর এই যে বৃষ্টি দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে তো আগেই বললাম চাষিবাসীদের অনেক ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি, যেটা অনেক ক্ষতি করে দিচ্ছে। আর চলো, আমি ছাদে এসেছি তোমাদের দেখাবো বলে। আমাদের ছাদ থেকে জমি দেখা যায়, তোমাদের দেখাচ্ছি। ধান করেছে, ধান ছাড়া কোনো কাটরা ফসল হবে না, কারণ জমিতে জল। এই যে ধানই আছে, আর কোনো কাটরা ফসল নেই। এই যে পাশের জমিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কাটরা ফসলের জমি।